হ্যালো এভরিওয়ান। দুটো বড় বড় প্রশ্ন এখন ছাত্রছাত্রীদের মধ্যে জেগে উঠেছে এবং আমাদেরকে বারবার জিজ্ঞেস করছে যে স্যার পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা যেটা এই মাসে কয়েকদিন আগেই হয়ে গেল, সে মিসেলেনিয়াস পরীক্ষার ভ্যাকেন্সি কত আর কাট অফ কি যেতে পারে। তো এই দুটো প্রশ্ন আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, সেখানে একটু আমি 18-19-এ 2018 এবং 19-এর ডেটাটা একটু ভুল দিয়েছিলাম। তার জন্য আমি এসে ভিডিওটা ডিলিট করে আমি নতুন ভিডিও এখন আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো, সত্য কথা বলতে গেলে পিএসসি মিসেলেনিয়াসে ভ্যাকেন্সি কত, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো যদি ভ্যাকেন্সি কত সেটা যদি আমরা যেহেতু 2018 এবং 2019 সালের ডেটা দেখি, ঠিক আছে, 2018 সালে মিসেলেনিয়াস পরীক্ষার ভ্যাকেন্সি ছিল অ্যারাউন্ড 1500। ঠিক আছে? এবং 2019 সালে মিসেলেনিয়াস পরীক্ষার ভ্যাকেন্সি ছিল 482। হ্যাঁ, 482। ঠিক আছে? তো একটা অ্যাপ্রক্স যেটা আমি তোমাদের বলছি, কিছুটা হয়তো এদিক ওদিক হতে পারে। ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, কিছুটা ডেটা হয়তো এদিক ওদিক হতে পারে, বাট এইটাই আমার যতদূর সম্ভব মনে হচ্ছে, আমি গুগল সার্চ করে এইটাই পেলাম। তো এইটা ছিল ভ্যাকেন্সি। তো স্যার কত ভ্যাকেন্সি আছে এখনো পর্যন্ত তো কিন্তু পিএসসি ডিক্লেয়ার করেনি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে যে ইনফরমেশনটা আমাদের সামনে আসছে বা যে ইনফরমেশনটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা যেটা 2023-এ ছিল পরীক্ষা, সেই পরীক্ষার ভ্যাকেন্সি সম্ভবত 650 প্লাস থাকতে পারে, 650 প্লাস থাকতে পারে। ঠিক আছে? 650 আশেপাশে থাকবে কিংবা 650, ওই 650 থেকে 700-র মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা সব থেকে বেশি আছে। এবার দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে স্যার কাট অফ কত যেতে পারে। দেখো, প্রায় বহু সংখ্যক মেসেজ আমাদের কাছে এসেছে যে স্যার কাট অফ নিয়ে কিছু বলুন। আমার কারো 105 হচ্ছে, কারো 103 হচ্ছে, কারো 120 হচ্ছে, কারো 116 হচ্ছে। ঠিক আছে? কারো 125, কারো 135 হয়ে যাচ্ছে। স্যার আমি কি মিসেলেনিয়াস মেন্সের জন্য পড়াশোনা করব? এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে গেছে। তো পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা তো তোমরা দেখেছো প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল। না ছিল খুব টাফ, না ছিল খুব ইজি, না ছিল খুব মডারেট। তবে আমরা বলতে পারি মডারেট থেকে ইজি ছিল। ঠিক আছে? তো পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষায় মোটামুটি যারা 110, মোটামুটি আমি অনুমান করে বলছি, কারণ এগুলো বলা খুব টাফ, বলা খুবই টাফ, বিভিন্ন অ্যানালাইসিস প্রেডিকশন করে কিন্তু বলতে হয়। যতক্ষণ না পিএসসি ফাইনাল কাট অফ লিস্ট বের করছে ততক্ষণ কিছু বলা যায় না। তবুও বলে দিচ্ছি, যারা 110 প্লাস, ঠিক আছে, পাচ্ছ, তারা কিন্তু মেন্সের জন্য এগিয়ে যাও, কারণ 110-এর আশেপাশেই থাকবে। ঠিক আছে? 110-এর আশেপাশে থাকবে। অতএব আমি বলতে পারি যারা 110 প্লাস হচ্ছে তারা কিন্তু মেন্সের জন্য এগিয়ে যাও, চিন্তার কোনো কারণ নেই, আশা করছি থাকবে। ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু শিওর না, আমি আবার বলছি, এগুলো সব আমাদের টিচারদের অনুমান করা, কারণ এটা আলাদা একটা প্রেডিকশন করা, কোশ্চেন পেপার দেখা, অ্যানালাইসিস করা। কারণ আমার যতদূর মনে পড়ছে 2019-এ পিএসসি কাট অফ এরকমভাবে ক্লিয়ার করেনি, একটা পার্সেন্টেজ দিয়েছিল। সে পার্সেন্টেজে দেখা যাচ্ছিল 116 প্লাস 116.66 ছিল, এরকম সামথিং কিছু একটা। ঠিক আছে? তো এবছর মনে হচ্ছে যে 110-এর আশেপাশেই থাকবে, 110-এর আশেপাশে কিন্তু এবছর থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আর একটা কথা বলি, আমরা এই চ্যানেলে পিএসসি মিসেলেনিয়াসের মেন্সের ক্লাস আমরা ফ্রি দেব। ঠিক আছে? বেশ কিছু ক্লাস আমরা কিন্তু ফ্রি দেব। সেই সমস্ত ক্লাস আপডেট, কখন কোন সাবজেক্টে ক্লাস হচ্ছে, কখন কোন স্যার ম্যাডাম ক্লাস নিচ্ছে, তার আপডেট পেতে হলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি, এই নাম্বারে হাই লিখে পাঠাও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি? 9332
13134 এই নাম্বারে হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে আমাদের টিম তোমাদেরকে একটা গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে। আর যখনই লিঙ্কটা পাঠিয়ে দেবে এই গ্রুপে জয়েন হয়ে যাবে। যত স্যার ম্যাডাম আমরা ক্লাস নেব সবার পিডিএফ আমরা ওই গ্রুপেই দিয়ে দেব, এবং কখন কোন স্যার ম্যাডাম ক্লাস নিচ্ছেন সেটাও কিন্তু আমরা এই মানে গ্রুপেই লিঙ্কটা দিয়ে দেবো। ক্লিয়ার? তো পিএসসি মিসেলেনিয়াসে একটা বড় পদক্ষেপ আড্ডা 24/7-এ, ঠিক আছে? তাহলে 110+ যাদের হচ্ছে তারা কিন্তু মেন্সের জন্য এগিয়ে যেতে পারো। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট সকলকে।